দেখো, এটা হচ্ছে 2021 এর মে জুনের, ঠিক আছে, জি স্যার, 53। 5-3 ভ্যারিয়েন্ট। হ্যাঁ, জি স্যার। সো S1 এর প্রথমটাই গ্রাফের ম্যাথ। দেখো, একটা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের কাছে দেয়াই আছে। কি বলেছে? দ্য হাইট ইন সেন্টিমিটার 160 সানফ্লাওয়ার প্ল্যান্টস were measured. The results are summarized on the following cumulative frequency curve. এই দেওয়া জি আছে, স্যার। বুঝতে পারছো? বলছে ইউজ দ্য গ্রাফ টু এস্টিমেট দ্য নাম্বার অফ প্ল্যান্টস উইথ হাইট লেস দেন 100 সেন্টিমিটার। আচ্ছা, 100 কোথায় আছে? 100 হচ্ছে বেসিক্যালি ডিরেক্টলি দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে, দেখো জি স্যার। 100 ডিরেক্টলি এখানে। সো আমি যদি এখানে স্যার, এভাবে আপনার কি- স্ক্রিনটা ওভাবে করে বোঝা যাচ্ছে না, মানে ইট শোজ রেকর্ডিং আর ওগুলো। ও, দাঁড়াও, আনপজ করতে হবে। হ্যাঁ, ঠিক জি আছে, স্যার। ওকে। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমাকে বলতেছে যে যেটা আমি গ্রিন লাইনটা ড্র করছি, এটা কোথায় ইন্টারসেক্ট করছে, সেখানে ডিরেক্টলি দেখো কোথায় ব্যাক করে। এটা 60। এটা ডিরেক্টলি 60 তে ব্যাক করে। তাহলে আমাদের আনসারটা কত হবে? এটা It 60। is greater than না, আর কিছুই লাগে না। বলছে যে +60। হ্যাঁ, ইউজ এ গ্রাফ টু এস্টিমেট দ্য নাম্বার অফ প্ল্যান্টস উইথ হাইট লেস দেন, মানে এখান থেকে লেস দেন বলছে না, তাহলে আমি এই পার্টটা নিব, ঠিক আছে, 60। ওকে। জি স্যার। যদি মোর বলতো তাইলে 160 থেকে এই 60 মাইনাস করতে হতো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমার এখানে বলছি ইউজ দ্য গ্রাফ টু এস্টিমেট দ্য 65th পার্সেন্টাইল। তাহলে আগে আমি 65th পার্সেন্টাইলের হিসেবটা করে নিই। 65th পার্সেন্টাইল মানে কত? ডেসিমেলে, এটা ডেসিমেলে 0.65 টাইমস টোটাল কত ছিল আমাদের? 160। এটা রেজাল্ট আসে হচ্ছে আমাদের 104। দেখো, ঠিক আছে। জি স্যার। এখন আমাকে দেখতে হবে তোমার 104টা কোথায় ইন্টারসেক্ট করছে, বুঝতে পারছি? জি স্যার। সো 100 তো এখানে ছিল, 100 এখানে ছিল, রাইট? জি স্যার। এগুলি কত, কয়টা করে গেছে দেখো তো, মানে মানে এটা প্রত্যেকটা ঘর কত করে গেছে? 4 করে না? 4 করে। জি স্যার। তাহলে 104 কে এখান এখান থেকে নিব না। বলছে ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট 60th পার্সেন্টাইল, মানে হচ্ছে তাহলে 104 আমাকে এখান থেকে নিতে হবে, ঠিক আছে। জি স্যার। তো এখানে হচ্ছে 100, এটা কত আমাদের? স্যার, ওয়ান এটা ওয়ান তো 2 ঘর করে গেছে। 110, বাট লাইক, হ্যাঁ, আমি যেটা দেখতেছি এটা হচ্ছে হচ্ছে আমাদের কত? 110 না? জি স্যার। 104 কত এখানে হচ্ছে? ওইটা 2 4, তাহলে হচ্ছে বেসিক্যালি আমাদের এইখানে ইন্টারসেক্ট করছে, রাইট? জি স্যার। এই দেখো, এই যে 104টা আমাদের এখানে ইন্টারসেক্ট করছে। এখন এই লাইনটা এক্স্যাক্টলি কোনো মাঝখানে নাই কিন্তু, ঠিক আছে। আমি একটু মুছেও যদি দেই, হ্যাঁ, এটা একটু নিয়ে নেই, উঠেই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু শুধু এমনি করেই যাই এই জায়গাটায়, ঠিক আছে। এখন জি যদি স্যার। আমি এই বরাবর নিচে নামি, ঠিক আছে, এই বরাবর যদি আমি নিচে নামি, এই লাইনটা একদম এভাবে যদি আমি নামতে থাকি, ওকে, দেখো দেখা যাচ্ছে জি স্যার। এটা কোথায় আসলাম আমি? এই লাইনটা, 136 হ্যাঁ, সেটাই আমি সামথিং। দেখতেছি। এইটা হচ্ছে তাহলে কত? 1 2 3 4, এটা 4 করে। এই দেখো, এই দেখো, এই যে এটা 120 জি পরে স্যার। 1 2 3 4, তাহলে হচ্ছে কত? 120 প্লাস 16, তাহলে আমি কত পাচ্ছি? 136। রেজাল্টটা কত পাবো? এটা তোমার 60 ছিল, এটা পরেটা হচ্ছে, হ্যাঁ, রেজাল্ট হচ্ছে আমি কত? প্রথমে 120, 136। 120 সাথে প্লাস হচ্ছে 16, উইচ ইজ 136। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন বলতেছে ইউজ দ্য গ্রাফ টু এস্টিমেট দ্য, কোথায়? ইউজ দ্য গ্রাফ টু এস্টিমেট দ্য ইন্টারকোয়ার্টার রেঞ্জ অফ দ্য হাইটস অফ দ্য প্ল্যান্টস। আচ্ছা, এটা ইন্টারকোয়ার্টার রেঞ্জ বের করার জন্য আগে আমি 160 40% কত, মানে 1/4 অফ 160 মানে হচ্ছে কত? সরি, 160 40। 25%, মানে এটা হচ্ছে 40। হ্যাঁ, তাহলে আমরা একটা 40 তে দেখবো কত আসে। আর একটা হচ্ছে যে 3/4, ঠিক আছে, এটা হচ্ছে 160, বেসিক্যালি 120। তাহলে আমি দেখবো ভার্টিক্যালি, মানে ভার্টিক্যাল এক্সিসে 40 কোন এক্স কে মানে ইন্টারসেক্ট করে, আর 120 কোন এক্স কে ইন্টারসেক্ট করে। ওগুলো হচ্ছে একটা, এটার এক্সট্রা করেসপন্ডিং এক্সট্রা হবে হচ্ছে আমাদের Q1, এটার করেসপন্ডিং এক্সট্রা হবে হচ্ছে আমাদের Q3, আর IQR হচ্ছে ওকে। এই দুটোর সাবট্রাকশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আমি 40 কোথায় হচ্ছে আমাদের?
দেখো 40টা ডিরেক্টলি এই 40 এখানে, সো আমি এটা পাচ্ছি। ঠিক আছে, মানে 80 থেকে 4 কম, তাহলে কত? 76। Yes, sir. তাহলে এটা হচ্ছে আমাদের Q1, বেসিক্যালি এটা Q1 আসতেছে হচ্ছে আমাদের 76। এখন আমার লাগবে হচ্ছে Q3। 120 তে যদি যাই, 120, দেখো 120 সমস্যা হচ্ছে 120 ইন্টিজারে ইন্টারসেক্ট করে না, খেয়াল করে দেখছো এই যে মাঝখানে। Yes, sir. সো এখানে রেজাল্টটা একটু ডিফার করবে, কারণ কে কোনটা নিচ্ছে এটার উপর বেস করে। সো আমি যদি ধরি এটা হচ্ছে বেসিক্যালি এই লাইনটা কোন এই যে মেজর লাইনটা কোন লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে 140। ঠিক আছে, খেয়াল করে দেখো এটা হচ্ছে 140, এই যে ভার্টিক্যাল লাইনটা 140 কে রিপ্রেজেন্ট করতেছে, বুঝতে পারছি? এই যে দেখো এই Yes, নিচে sir. হরিজন্টাল এক্সে যদি তুমি যাও, এই যে পাশে এটা, এই যে এটা 140 কে রিপ্রেজেন্ট করতেছে। 140 পরে এগুলি 4 ঘর করে, এটা হচ্ছে তাহলে কত? 144, 48, এটা 52, তাহলে 150 নিতে পারি। 150. 150 নিতে পারি। এখন কেউ যদি Yes, 151 sir. নেয় সেটাও হবে, কেউ যদি 149 হয় সেটাও হবে, কারণ তার কাছে এটা মাঝখানে লাগতেছে না, বুঝতে পারছি? Yes, sir. তাহলে আমি যদি বলি যে আমাদের Q3 টা আসছে হচ্ছে কত, 150, বলা যায়? Yes, sir. তাহলে আমি যদি বলি আমাদের Q3 আসছে হচ্ছে 150, সো তাহলে হচ্ছে আমাদের IQR কত হবে? IQR হবে হচ্ছে 150 minus 150 76. minus 76, রেজাল্ট 74. 74। সো এগেইন আমি বললাম যে Q3 জায়গায় যেহেতু এটা ইন্টারসেক্ট করে নাই, তো যদি তোমরা 149 নাও, 150 নাও, ইভেন 151ও নাও, ঠিক আছে, আই থিঙ্ক অল উইল বি অ্যাকসেপ্টেড, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, ওকে। সো নাও এটা কি? সাইমultaneous ইকুয়েশনের ম্যাথ বেসড অন দ্য probability distribution table given, বুঝতে পারছি? Yes, sir. বলছে the random variable x can take only the values -2, 1, 0, 1, 2. The probability distribution of x is given in the following table like this. তো বলছে given that probability of x greater or equal to 0 is equal to 3 times probability of less than 0, তাহলে আমরা আলাদা আলাদা করে এই ভ্যালুটা বের করব। যেমন probability of x greater or equal to 0, এটা আসলে কত আসছে দেখো তো, কত আসবে বলো? 0? 0.1. না 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 না, গ্রেটার 0.1 আসছে আর দুইটা কিউ আসছে, 0.1 আচ্ছা। প্লাস 2 কিউ, এটা বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, আর আরেকটা রিলেশনশিপ কি বলতেছে যে এটা যেটা probability of x less than 0, probability of less than 0, এটার মধ্যে লেস দেন মানে এইটা টাচ করবে না, সেটা হচ্ছে আমাদের কত? অনলি 2p। Yes, sir. আবার এরা সবারকে যদি অ্যাড আপ করো তাহলে কত হবে? 1 হবে না? Yes, sir. তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে এখানে দুইটা 2p p আছে, plus 2q 2p প্লাস 2q প্লাস equals to 1 minus 0.1. 0.1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। পরে লিখতেছি এটা, হ্যাঁ? Okay. পরে হচ্ছে আমি এখানে কি লিখতেছি? 2p প্লাস 2q ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.1 মানে হচ্ছে 0.9। 0.9. আচ্ছা, এটা আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি বলছে যে এইটার 3 টাইমস, মানে হচ্ছে 0.1 প্লাস 2q ইজ ইকুয়ালস টু 3 টাইমস 2p, বলতে পারি? Yes, sir. সো এটাকে কি লেখা যায়? 6p minus 6p minus 2q is equals to 0.1 বলা যায়? Yes, এটা sir. ইকুয়েশন 2। তাহলে এখানে প্লাস 2q আছে, এখানে আমাদের কি আছে? মাইনাস 2q আছে। তাহলে এই দুই ইকুয়েশন 1 ইকুয়েশন 2 অ্যাড আপ করি, 1 প্লাস 2 কি হবে দেখো তো? 2p প্লাস 6p দ্যাট ইজ 8p, q তো চলে যাচ্ছে, 0.1 প্লাস 0.9 প্লাস 0.1 কত হবে আমাদের? 1। তাহলে p এর ভ্যালু হচ্ছে 1/8। p যদি 1/8 পেয়েই যায়, এখন আমি যে কোনো একটার মধ্যে সাবস্টিটিউট করে দিতে পারি, ঠিক আছে? Yes, sir. তাহলে হচ্ছে আমাদের 1 এই সাবস্টিটিউট করি, এটা হচ্ছে 2 টাইমস 1/8 প্লাস 2q ইজ ইকুয়ালস টু 0.9। আচ্ছা, আমি 2 দিয়ে তো আগেই ডিভাইড করে ফেলতে হচ্ছে, ম্যাটার করতেছে না এটা, হ্যাঁ? Yes, sir. আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের এটা আসলো হচ্ছে 1/4. 1/4, তাহলে 2q ইজ ইকুয়ালস টু 0.9। 0.9 মানে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা 0.9 মাইনাস 1/4 মানে হচ্ছে 0.25, বুঝতে পারছি? Yes, sir. দেখো তো রেজাল্টটা কত আসে? 0.65. 0.65 divided by 0.65, তাহলে q would be 0.65 divided by 2। 0.320. ডেসিমাল কত আসে? তারপরে সরি, ফ্র্যাকশন কত আসে বলো? Oh, so আগে 13/40. 13/40, ঠিক আছে, নট বাই, হ্যাঁ? Yes, sir.
So, 13/40 sorry, sir. ওকে সো এটা আসলো সো তুমি আমরা এখন এটার এখন বলো এটা আমি জাস্ট মানে পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেলটা কত 0.125 না Check করবো কি? হ্যাঁ এটাই হবে তুমি 0.125. Yes, আর sir. এটার জন্য কত পাইলে মাত্র বললা 0.325, I think. 0.325 ঠিক আছে Yes, sir. সো কেউ যদি ডেসিমেলে লেখে তাহলে এই পুরোটা লিখতে হবে এই এখানেও এটা কিউর ভ্যালু পুরোটা লিখতে হবে ঠিক আছে Yes, কারণ sir. এটা এক্সাক্ট ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করতেছে পরেরটা যাব Yes, sir. আচ্ছা এখানে বলছে আমাদের কত A sports club has a volleyball team and hockey team. The heights of 6 members of the volleyball team are summarized by summation of x is equals to 1050 and summation of x squared equals to 193700, where x is the height of a member in centimeter. The height of 11 members of the hockey team are summarized by summation of y is equals to 1991 and summation of y squared equals to 366400, where y is the height of the members in height of a member in centimeter. Find the mean height of all 17 members of the club. আচ্ছা তাহলে আমি কি লিখলাম সামেশন অফ এক্স প্লাস সামেশন অফ ওয়াই এটা বের করতে যাচ্ছি সেটা কত আসতেছে একটা হচ্ছে 1050 প্লাস আর একটা কত হচ্ছে 1991 এটা কত আসে তাহলে সামেশন অফ এক্স প্লাস সামেশন অফ ওয়াই কত আসে এটা 3041 বুঝতে পারছি Yes, তাহলে sir. আমাদের যে কম্বাইন্ড মিন আমি এখানে লিখলাম এক্স প্লাস ওয়াই যেটা এটার যে মিন এটার জন্য এটার উপর বার দিলাম দ্যাট শুড বি ইকুয়ালস টু 3041 ডিভাইডেড বাই কম্বাইন্ড কত বলছে এখানে 17 মেম্বার্স ডিভাইড বাই 17 কত আসে রেজাল্ট Sir, doing it. আমি করছি 178 So, 178.88. which is 178.9 সেন্টিমিটার লিখতে হবে বুঝতে Yes, পারছি sir. আচ্ছা এখন বলতেছে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য হাইট অফ অল 11 মেম্বার্স তাহলে প্রথমে আমি যদি ভ্যারিয়েন্স বের করতে হবে তাহলে ভ্যারিয়েন্স বের করার জন্য আমাদের ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি হবে কম্বাইন্ড ভ্যারিয়েন্স মানে এক্স প্লাস ওয়াই এটা কি হবে আমাদের সামেশন অফ এক্স স্কোয়ার্ড প্লাস সামেশন অফ ওয়াই স্কোয়ার্ড ডিভাইডেড বাই টোটাল এন যেটা হ্যাঁ প্লাস Yes, হচ্ছে sir. আমি যে সরি মাইনাস হচ্ছে আমি যে কম্বাইন্ড মিনটা পেয়েছি মানে যে এক্স প্লাস ওয়াই বার এটা যেটা পেলাম মাত্র সেটা হোল স্কোয়ার Whole square. বুঝতে পারছি তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি ভ্যালুটা অলরেডি তো আমার কাছে গিভেন সো আমি Yes, জাস্ট sir. একবারই লিখে ফেলতেছি ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই এটা আসতেছে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার কত ছিল So, এই দেখো 193,700. 193700 তাহলে হচ্ছে আমাদের এটা দেখবো হচ্ছে 193700 আর সামেশন ওয়াই স্কোয়ার কত ছিল বলো তো যারা 366. 366 400. 400 ঠিক আছে Yes, sir. ডিভাইডেড বাই এগেইন 17. 17 মাইনাস আর ওইটা যেটা আমি ফ্র্যাকশনে পেয়েছি ওইটা ওইটা লিখলাম ফ্র্যাকশনে পেয়েছি 3041 ওভার তোমার হচ্ছে 17 হোল স্কোয়ার এভাবে লিখলাম Okay. এখন তুমি আমাকে একবারে বলো এটার ক্যালকুলেশনটা করে যে এটার তোমার হচ্ছে ভ্যারিয়েন্স অফ এই যে তোমার যে কম্বাইন্ড যে ভ্যারিয়েন্সটা এটা কত আসছে এটা একবারে বলো Sir, 941.84. 941.84 88235. 941.84 শিওর তুমি একটু কোথায় Yes, sir. কোথাও ভুল করো নাই Sir, 941.84 88235. না আমি বললাম আমার একটা ডিফারেন্ট ক্যালকুলেশন আসছে এই জন্য জিজ্ঞেস করলাম আমি যে এখন আমিও ভুল করতে পারি একটু একটু আমি পজ দিচ্ছি তুমি আরেকবার রিক্যালকুলেট করো একটু ঠিক আছে Okay, sir. আচ্ছা ডেসিমেলেরটা আমি এখানে কেন বসাই নাই জানো মানে ডেসিমেল তো একটু রাউন্ডেড আপ ঠিক আছে আমি এক্সাক্টটা মানে মাইনাস করতেছি ঠিক Yes, আছে sir. Sir, আসলে 948.16. 9163 ঠিক আছে Yes, sir. সো এখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মানে যে কম্বাইন্ড যে 17 মেম্বার্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হতে হবে স্কয়ার রুট অফ 941.163 which is 30.7. 30.7 কত 79. 79 which is 30.8 বুঝা গেছে Yes, sir. Sir, so আমি যখন
ফ্র্যাকশনটা না নিয়ে ডেসিমালটা আচ্ছা দিয়ে হ্যাঁ করছিলাম। দেখি তোমার ভ্যালু দেখি, আমরা কম্পেয়ার করি কত আসে, দেখি কোন ডেভিয়েশন করে কিনা। যখন তুমি ডেসিমাল নিয়ে ক্যালকুলেট করছিলে তখন কত আসছিল বলো? 941 পয়েন্ট, স্যার একটু আবার করে দেখতে হবে। আচ্ছা 0.84 সামথিং ছিল, ঠিক আছে? তুমি যেটা জি স্যার। বলতেছিলে যে ধরো 887 এরকম সামথিং ছিল, এটা বলতেছিল। তো এটাকে স্কোয়ার রুট করো, মানে এইটাকে স্কোয়ার রুট করে দেখো খুব কি ডিফারেন্স আসে, আসবে না। 941.887, ঠিক আছে? আমি যতটুকু মনে আছে তোমার ভয়েস থেকে, মানে তোমার কি বলে মানে ওয়ার্ড থেকে আর কি। হ্যাঁ স্যার, 488। কত? 488? আচ্ছা ঠিক আছে। 488। আচ্ছা 488, ঠিক আছে, ওইটাই লিখলাম 488 না এখন স্যার, 8488। আচ্ছা ওরে বাপরে বাপ, 8488। হ্যাঁ তাহলে 8488, এখন এটাকে স্কোয়ার রুট করো, কত আসছে রেজাল্ট? কত আসছে? স্যার 30.689। 30.689। দেখছো একটু যে ডেবিট হয়ে গেছে। এটা যদি আমি, কত হচ্ছে? 30.7। আর স্যার এটা নিয়ে বলতাম তো স্যার, কোনটা এখন মার্কস টিমে যদি একটা লেখা থাকে তাহলে মার্কস না কাটবে না যদি নামাজ করে? না, ইউজুয়ালি একটা রেঞ্জ দেওয়া থাকে এই ধরনের ইয়াতে, ঠিক আছে? তবে আমি সবসময় সেফ সাইডে থাকার জন্য হচ্ছে, কারণ এটা তো একটা রাউন্ডেড আপ মানে মানে এই যে এটা যেটা নিচে, এটা তো একটা রাউন্ডেড আপ ভ্যালু, রাইট? জি অরিজিনাল স্যার। অ্যাকচুয়ালটা কি ছিল? অ্যাকচুয়াল ফ্র্যাকশন তো আমার কাছে আছে, যে কারণে কিন্তু আমি এই যে এটা লিখছিলাম এটা, ঠিক জি আছে? স্যার। সো ওইটা তখন আমি ইউজ করি, বুঝে গেছে? জি স্যার। ওকে, এখন আমি এটাতে আসি পরের কোশ্চেনে। ওকে, কি বলছে? Three fair six-sided dice, each with faces marked 1, 2, 3, 4, 5, 6, are thrown at the same time repeatedly. Again, the geometric distribution. For a single throw of three dice, the score is the sum of the numbers on the top faces. Find the probability that the score is 4 on a single throw. তাহলে আগে আমরা দেখি 4 কিভাবে আসতে পারে, কি কি কম্বোতে আসতে পারে। একটা 1, আরেকটা 1 হইতে হলে আরেকটা 2 হইতে হবে। জি বুঝতে পারছি? স্যার। তাহলে এখন probability of মানে s is equals to 4, এটা আসলে কি হইতে পারে? 1 এর probability 1/6 টাইমস আরেকটা 1 এর probability 1/6 টাইমস আরেকটা 1/6, 1/6। বাট এই 2টা কি প্রথমে আসবে না মাঝখানে আসবে না এটাতে আসবে আমি জানি না, এই জন্য টাইমস একটা 3c1। সো বেসিক্যালি এটা আনসার আসে হচ্ছে 1/72। বুঝতে পারছি? স্যার আমরা 3C1টা কেন করলাম? কারণ তুমি কি জানো, তুমি যে যে এই যে 2টা আসবে, এই 2টা কি এইটাই আসবে? কারণ 2 তো এখানেও আসতে পারে, এটাও তো আসতে পারে, এভাবেও তো আসতে পারে। সো আমাকে সবগুলো নিয়ে আলাদা আলাদা করে অ্যাড করতে হইতো না, জি স্যার। সবগুলাই ইন্ডিভিজুয়ালি 1/6 টাইমস 1/6 টাইমস 1/6। এই জন্য এই 2 এর যে পজিশন যেহেতু আইডেন্টিক্যাল না, সো এই জন্য কিন্তু আমি এই যে লাস্টে একটা 3c1 দিছি। বুঝা গেছে? এখন যদি বলেন জি আসলে আমি স্যার। 2 কে চিন্তা করবো না, আমি 1 গুলোকে নিয়ে চিন্তা করবো, ওকে ফাইন, তাহলে 3c2 দিয়ে মাল্টিপ্লাই করো, একই রেজাল্ট। জি স্যার। পরেরটা যাবো? ইয়েস স্যার। ওকে, এখানে কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ স্কোর অফ 18 ইজ অবটেইনড ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ফিফথ থ্রো অফ দ্য থ্রি ডাইস। এখন 18 অবটেন হওয়ার জন্য আমার একটাই কম্বিনেশন আছে, 6 6 6। এখানে কিন্তু তিনোটাই আইডেন্টিক্যাল, দ্যাটস ওয়াই আই ডোন্ট নিড টু মাল্টিপ্লাই উইথ এনি মানে কম্বিনেশন টার্মস। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমার প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়ালস টু 18 যেটা চাচ্ছে, হ্যাঁ, মানে তোমার হচ্ছে যে স্কোরটা হচ্ছে ইয়া হবে, 18 হবে, তাহলে সেটা কত হচ্ছে বেসিক্যালি আমাদের এটা 1/6 টাইমস 1/6 টাইমস 1/6 ইজ নাথিং বাট 1/216, কারণ 6 এর কিউব হচ্ছে 216। বুঝতে পারছি? তাহলে আমাদের ইয়েস এখন স্যার। যদি আমি মানে চিন্তা করি যে এইটা আসবে, এটা হচ্ছে সাকসেস প্রবাবিলিটি, তাহলে বেসিক্যালি আমাদের পি হচ্ছে 1/216, আর ফেল কত? আমাদের ফেল হচ্ছে 215/216। বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন বলছি এটা ফিফথ থ্রোতে আসবে, তার মানে হচ্ছে আমাদের কাছে এখন একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে, আগেও ছিল, লেখি নেই, যেটা সাকসেসফুল হচ্ছে 1/216। এখন বলছে ফিফথ থ্রো, ক্লিয়ার? একটু দাঁড়াও। আচ্ছা, সো আমাদের এখন কি চেয়েছে? প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 5 চেয়েছে। তাহলে আমি কি করব? প্রথমে প্রথম চারটা ফেল মানে কিউ টু দি পাওয়ার 4, এন্ড দেন ফিফথ টার্মে গিয়ে আমার সাকসেস। এগ্রি? এগ্রি যারা? জি স্যার। জি এগ্রি, স্যার। হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের এটা কি চলে আসছে? পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? 215/216, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার 4 টাইমস হচ্ছে আমাদের কত? 1/216। এটার রেজাল্টটা আসে হচ্ছে তোমার হচ্ছে আহ
0.00454। এই দেখো এখন 5টা মানে 5 ডেসিমাল প্লেস কেন লিখলাম বলতে পারো? স্যার বিকজ সামনের তিনটা তো 0 0, মানে সো এটার এই পরে জিরো তো তো কোনো ম্যাটারই করতেছে না, এই যে ডেসিমেলের পরে যে জিরো গুলো ওগুলো সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট হয়। ইয়েস স্যার। সো সিগনিফিকেন্ট কাউন্ট হয়েছে ফার্স্ট সিগনিফিকেন্ট, সেকেন্ড সিগনিফিকেন্ট এন্ড থ্রি সিগনিফিকেন্ট। সো আমাকে থ্রি সিগনিফিকেন্ট ফিগারে লিখতে হবে, এই জন্য আমার এই পর্যন্ত লিখতে হয়েছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে এটা তো শেষ, পরে এখানে আসি, এটা কত নাম্বার আমাদের? এটা নাম্বার 5। কি বলেছে? the lengths the lengths of the leaves of a particular type of tree are modeled by a normal distribution. A scientist measured the lengths of a random sample of 500 leaves from this type of tree and finds that 42 are less than 4 centimeter long and 100 are more than 10 centimeter long. Find estimates for the mean and standard deviation for the lengths of leaves from this type of tree. তাহলে আমি ধরে নিলাম আমাদের একটা ডিস্ট্রিবিউশন আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন, এটার মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি না, বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন কোশ্চেনে বলে দিছে হচ্ছে তোমার পি অফ এক্স লেস দেন 4, এই যে বলছে এত কত 4 সেন্টিমিটার থেকে ছোট, ইজ ইকুয়ালস টু 42/500, বুঝতে পারছি? ইয়েস স্যার। সো এখন তুমি যদি এখানে চিন্তা করো, এটা আমি এক্স মাইনাস মিউ লিখবো না মিউ মাইনাস এক্স লিখবো? রিজনটা চিন্তা করি, এটা কত 42/500, এটা ডেসিমাল কত? অবশ্যই 0.5 থেকে ছোট হবে, 0.084। সো বলছে লেস দেন, এখন লেস দেন মানে কি এই সাইডে আছে, এই তার মানে কি জেড এর ভ্যালুটা মাইনাস আছে। সো মাইনাস মাইনাস মিলে মাইনাস জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড, তাহলে জেড কি আসে? মিউ মাইনাস এক্স ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আসে না? ইয়েস স্যার। সো আই এম গোইং টু রাইট দিস, ওকে? সো নেক্সট লাইনে আমি লিখতে পারতেছি পি অফ জেড, লাইক জেড লেস দেন 1 mu minus 4 divided by standard deviation, that is equals to 0.084. বাট এটা তো এটা কত, এটা লেস দেন আছে, তাহলে ফাই, তাহলে ওই সাইডে চলে গেলে ফাই ইনভার্স হবে, তাহলে কি লিখবো? মিউ মাইনাস 4 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু ফাই ইনভার্স 0.084, মানে 0.5 থেকে ছোট তো লেখা যাচ্ছে না, তাহলে এটা 1 থেকে মাইনাস করে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে 0.84, তাহলে এই ভ্যালুটা কত আসে বলতো? মিউ মাইনাস 4 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কত আসে? স্যার 0.916. 0.916. Now it's time to bring back that paper again. Wait. স্যার একটা মিনিট, একটা মিনিট, এখানে আমি ভুল করছি। না ঠিক আছে। না ঠিক করছো, ঠিক আছে। ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, সো 0.916, এবার এগেইন প্রবাবিলিটির এগেইনস্টে আমার জেড ভ্যালু খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে 0.91, আরে ফ্যান রে, 0.91, ঠিক আছে? এই দেখো 0.9162 এখানে চলেই আসছে, হ্যাঁ? ইয়েস স্যার। তাহলে হচ্ছে আমি যদি একটু পিছনে তাকাই, 0.9147 অলরেডি আসছি। 0.9147 কি পাচ্ছি দেখো তো, 1.27, হ্যাঁ? এটার সাথে 13 অ্যাড করলে 13 কোথায় আসছে আমাদের? 9, তাহলে 1.279, এটা বুঝতে পারছি? জি স্যার। 1.279 নাকি আমি ভুল দেখলাম, তারা আবার দেখি। 0.96, ও এটা তো সরি 1.3 তে আছে, 1.378, খেয়াল করে দেখছো? এই দেখো স্যার এই যে 1.3 1.3 আমি বলি 1.3 রোতে আছে, 1.3 রোতে আছে, পরে এখানে কত এটা? 0.1962. আমি ডিরেক্টলি ওদের 1.37, এই দেখো 1.38ও লিখতে পারি আমি, ও না 1.37, আচ্ছা এই দেখো এইটা কত, এটা কত আগে বলো? 1.37 না? জি স্যার। তারপর এর সাথে কত অ্যাড করলে? 13 অ্যাড করতে হবে না? 0.0013 অ্যাড করতে হবে না? এইদিকে তাকো, এই যে দেখো 13 একটা আছে, জি স্যার। তাহলে আমি কি 1.378, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের, সো এটা আসতেছে হচ্ছে মিউ মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1.378, আর এটার সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বললাম, বুঝতে পারছি? জি স্যার। পাশে এখন যদি আমরা এই কাজটা আমার তো দরকার নেই, আমি যদি পাশে পাশাপাশি একটা লাইন ড্র করে যেটা গ্রেটার দেন বলেছে ওইটার জন্য কাজ করি, সেটা কি আমাদের পি অফ এক্স
গ্রেটার দেন কত 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 500 বলা যায়। জি স্যার। তাহলে এটা কত আছে 0.2। আচ্ছা জি অ্যাগেন ওয়ান স্যার। থেকে যদি মাইনাস করি, এটা তো হচ্ছে, তাহলে হচ্ছে যে আমি এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 10 ইজ ইকুয়ালস টু তোমার 400 ডিভাইড বাই 500 বলা যায়। জি স্যার। 400 ডিভাইডেড বাই 500। ওয়ান মাইনাস করো, মানে এটা দেখো সাইন চেঞ্জ করছি না, বেসিক্যালি এটা কি ছিল ওয়ান মাইনাস, এটা থেকে আমি ওয়ান মাইনাস করে লিখবো না। ও জি স্যার। So, আমি একটা লাইন খালি স্কিপ করছি, ঠিক আছে, আর কিছুই না। বুঝতে পারছি, মানে আচ্ছা ঠিক আছে দেখাইনি এটা এই লাইনটা কিভাবে লিখছি। আচ্ছা এটা এটা ডেসিমালটা কত, এটা ডেসিমালটা হচ্ছে 0.2, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 10 ইজ ইকুয়াল টু 0.2। তাহলে এটা যখনই গ্রেটার দেন আসে আমি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 10 ইজ 0.2 লিখতে পারি। জি আর স্যার। নেক্সট লাইনে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 10 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.2 which is 0.8। এবার বুঝছি। কিন্তু আমরা বুঝবো কেমনে যে এভাবে করে তখনই লিখতে হবে? সবসময় তো আমার জেড ভ্যালু তো লেসের জন্য কাজ করে, গ্রেটার দেন জন্য কোনো কাজ করে? তুমি কখনো দেখছো এখানে গ্রেটার দেন এর পরে আমরা জেড ভ্যালু টেবিলটা ইউজ করছি? স্যার। এখানে এই যে প্রিন্টিং উঠে নাই, বাট এটা লেখাই থাকে যে এটা মানে এটা কি প্রবাবিলিটি, ওই দেখো দেখছো কি সাইনটা দেওয়া আছে, জি স্যার। লেসার ইকুয়ালস টু, নট দ্য গ্রেটার, বুঝতে পারছি, গ্রেটার না। তাহলে এখন কি তোমার কোশ্চেন, মানে আমার কাছে তুমি কি তোমার কোশ্চেন এগেইনস্টে আনসারটা পাইছো নাকি তুমি এখনো বুঝো নাই তোমার কোশ্চেন না এগেইনস্টে? না, জি স্যার পেয়েছি। আচ্ছা তাহলে এবার হচ্ছে যে আমি এখন যদি আমি পিকচারের কথা চিন্তা করি, এটা তো 0.5 থেকে বেশি, লেস দেন মানে এখানে আছে পজিটিভ সাইডে আছে, তাহলে আমি এক্স মাইনাস মিউই লিখবো, নট মিউ মাইনাস এক্স। তাহলে প্রবাবিলিটি জি অফ স্যার। জেড লেস দেন 10 মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু 0.8। তাহলে নেক্সট লাইনে কি লিখবো, 10 মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু 5 ইনভার্স 0.8। এখন 0.8, 0.8 তো খুবই সহজ, 0.80 তাই না? 0. জি স্যার। না 0.8, সরি আমি আবার এটা সব ক্লাসিক মিস্টেক, আমি জেড ভ্যালু দেখতেছি, আমাকে তো বুঝতে হবে হচ্ছে প্রবাবিলিটি। 0.8 দেখো 0.7995 আছে, এটার সাথে কত অ্যাড করলে 8 আসে, 0.8 আসে, জাস্ট 0.0005 তাই না? জি স্যার। তাহলে আমি এদিকে তাকাই 5 এই জায়গায় আছে, আছে, তাহলে জি স্যার। আমাকে নিতে হবে কত, 0. কোথায় জানি আমি কোন রোতে আছি, এই রোতে, এই যে 0.8। 0.842, বুঝতে পারছি 0.842 কিভাবে আসছে, এই যে 0.8 তারপরে 4 তারপরে 2, ক্লিয়ার? জি স্যার। তাহলে হচ্ছে আমাদের এটা এটা কত হচ্ছে 10 মাইনাস মিউ ইজ ইকুয়ালস টু 0.842 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ইকুয়েশন 2। তাহলে এখানেও মিউ আছে আর এখানে মাইনাস মিউ আছে, তাহলে 1 প্লাস 2 করি আমরা, জি স্যার। 1 প্লাস 2, এটা যদি করি তাহলে কত, মিউ মিউ চলে যাচ্ছে, 10 মাইনাস 4 ইজ ইকুয়াল 6 ইজ ইকুয়ালস টু, এটা 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 অ্যাড আপ হয়ে হচ্ছে তোমার 2.2। দেখো তো এইটা আর এটা অ্যাড আপ করলে 2.2 হচ্ছে, 2.2 মিউ, বুঝতে পারছি? তাহলে শুধু জি মিউ কত স্যার। আসছে, মিউ আসছে 6 ডিভাইড বাই 2.2, কত আসে রেজাল্টটা? 6 ডিভাইডেড বাই 2.2। হ্যাঁ ডেসিমেলে কত আসে? স্যার 2.73। হ্যাঁ মানে স্যার 2.72727272 ভাবে আসছে। বলো 0.72, আমি কি ঠিক মতো লিখছি? জি স্যার, এটাই তো আসে। 3/11 আসে, সরি 3/11 হ্যাঁ আসে। 3/11, And then স্যার 3/11 কে ডেসিমাল মধ্যে পড়লে 2.72727272 ভাবে আসে। 0.772। আচ্ছা এখন এটা যদি 2.72 হয় তাহলে হচ্ছে যে আমাদের এখানে আমরা এটা এটা কি 3/1.1 তাই না? তাহলে জি হচ্ছে যে স্যার। মিউ ইজ ইকুয়ালস টু 1.738, এটা কত 3 ডিভাইডেড বাই 1.1 টাইমস হচ্ছে, ও প্লাস হচ্ছে 4, দেখো তো এই ভ্যালুটা কত আসে। তাও একটু অ্যাড আপ করতো, আমি তো একটু আমি ভুল করতে পারি, একটু আগে এটা একটু 1.1.738 প্লাস হচ্ছে
0.842, এটা কি 2.2 আসে? একটু দেখো, চেক করো। স্যার প্লাস মানে এই যে আমি বলতেছি 1.738 প্লাস 0.842। স্যার 2.58 আসছে। 2.58? ও, ওই জন্য তো ইয়েস স্যার। 2.58, আমি 2.2 কেন দিছি? 2.58 কত আসে রেজাল্টটা তাহলে এখন? স্যার 2.325। তুমি তো পুরো ভেজাল লাগাই দিচ্ছ। এই যে ভুলটা লিখছি, 1.378 কে 738 লিখছি। 1.378, it was ইয়েস স্যার। 1.378. So 1.378 plus 1.378 plus 0.842, এখানে লিখছি একটা, ক্যালকুলেটরে বসাচ্ছে আরেকটা। বাপরে বাপ, 2.22। 2.22। জি স্যার। তাহলে আমি এটাকে 2.22 দিয়ে ডিভাইড করা উচিত ছিল, ঠিক আছে? 2.2, আমি শুধু একটা লিখছি। এখন বলো 2.6 ডিভাইড বাই 2.22 কত হয়? স্যার 2.7027। 2.7027 মানে 2.70, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন এখানে আমি হচ্ছে 6 ডিভাইড বাই 2.22, এখন এটা অ্যাড করো, এখন এটা হিসাব করো, প্লাস 4। ওর আমরা এখানে 2 পয়েন্ট যেভাবেই করো, ঠিক আছে, এটা সমস্যা না। বাট আমি যেহেতু বলছিলাম আমি ইন্টারমিডিয়েটটা ইউজ করবো, 6 ডিভাইড বাই 2.22, ঠিক আছে, এটা ইউজ করো। হ্যাঁ, দেখো কত আসে। স্যার 9.697। সরি অ্যাবসলুটলি নট, 8.697। অ্যাবসলুটলি নট, তুমি ভুল করছো আবার। ও, এই যে এখানে আমি ভুল করছি, তুমি না, সরি সরি। এই যে এখানে কারেকশনটা করবো না, 378, এটা। স্যার অ্যান্সার হচ্ছে 7.724। তাহলে 7.72, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম? আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি হচ্ছে 2.70, ঠিক আছে, আর মিউ পেয়েছি হচ্ছে 7.72, ক্লিয়ার? জি স্যার। এখন আরেক পরের পার্টে চলে গেল। কি বলেছে আমাদেরকে? The lengths in centimeter of the leaves of a different type of tree have different distributions. The of tree have the distribution normal distribution mu or standard deviation square. The scientist takes a random sample of 800 leaves of this from this type of tree. Find how many, এবার নাম্বার চেয়েছে, মানে probability বের করে মাল্টিপ্লাই করতে হবে 800 এর সাথে। Leaf scientists would expect to have the lengths in centimeter between mu minus 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিউ প্লাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটার আরেকটা লিটারেচার কি হইতে পারতো যদি বলতো উইদিন, ঠিক আছে, উইদিন 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দ্য মিন, বুঝতে পারছি? জি স্যার। উইদিন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য মিন, এই কথাটাও আসলে একই জিনিস। এবার এটাতে আমাদের কোনো চিন্তা করতে হচ্ছে না, অলরেডি তারা এক্সপ্রেশনটা দিয়ে দিছে। তাহলে আমাকে অবশ্যই। যেটা বের করতে বলেছে, পি অফ এখানে এক্স, এটা কি লেস দেন হচ্ছে মিউ প্লাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে হচ্ছে আমাদের কত, মিউ মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো এটা বেসিক্যালি এক্স এর ভ্যালু, এখন আমাদের জেড এ কনভার্ট করতে হবে। এই প্রবাবিলিটি অফ জেড এ যদি কনভার্ট করি তাহলে কত, মিউ প্লাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাইনাস মিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখানে হচ্ছে যে মিউ মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। খেয়াল করে দেখো, এখানে মিউ মিউ ক্রস আউট হয়ে যাচ্ছে, মিউ মিউ ক্রস আউট হয়ে যাচ্ছে, তখন কি থাকছে, 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে অনলি 2। এখানে কত, মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে অনলি মাইনাস 2। তাহলে আমি কি এটা জি লিখতে স্যার। পারি নেক্সট লাইনে এটাকে, যে মাইনাস 2 থেকে পজিটিভ 2 পর্যন্ত হবে? জি So স্যার। what does that mean? This means P of Z less than 2 minus P of Z less than minus 2। আবার মাইনাস 2, এই যে এটা কি শিখিয়েছিলাম, যে তোমার হচ্ছে যখন এখানে মাইনাস থাকে, এই যে মাইনাস এ, মানে P of Z less than minus a is nothing but 1 minus P of Z less than positive a। কেন? এই ভ্যালুটা আর এখানে যে এটা সিমেট্রিক্যাল হওয়ার কারণে এই দুইটার এরিয়া বেসিক্যালি সমান, রাইট? সো এটা কি এইটা কিভাবে বের করবো, যে এটা হচ্ছে গ্রেটার দেন পার্ট, তাই না? এটা যদি এ থেকে গ্রেটার দেন, এ থেকে গ্রেটার দেন মানে কত, 1 মাইনাস পি অফ জেড লেস দেন এ।
তাহলে Yes, ফাইনালি sir. আমি কি পাচ্ছি, probability of z less than 2 মাইনাস এখানে 1 মাইনাস probability of z less than 2, তাহলে কি পেয়ে যাচ্ছি, 2 times p of z less than 2 minus 1। তাহলে এটা তো Yes, sir. এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, 0. মানে 2 তে কত আসছে দেখো তো, অনলি 2, 2.0, এই যে Yes, sir. 0.9772, বুঝতে পারছি। তাহলে এটা কি লিখবো আমরা, 2 টাইমস 0.9772 মাইনাস 1 কত আসলো, Sir, একটু calculation দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.0.9544, Sir, 0.9544. ভেরি গুড। এখন আমি প্রবাবিলিটিটা পেয়েছি, বুঝতে পারছি। Yes, sir. এটা ছিল কি আমাদের প্রবাবিলিটি, কোনটা মানে ওই যে উইদিন দিস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমাকে বলছে হাউ মেনি, মানে আমাকে এক্সপেকটেশন চেয়েছে। সো এটা কত, n টাইমস p, n কত ছিল আমাদের 800, 800 টাইমস 0.9544 কত আসে, 800 times 0.5. Sir, 763.52. 763.52। তার মানে এখন এটা নাম্বার অফ লিপস ক্যান নট বি ডেসিমেল, তাহলে কি হবে, তবে ইদার 763 অর 764, বুঝতে পারছি। Yes, sir. তো যাবো পরেরটায়। Yes, sir. এখন বলছে এখানে হাউ মেনি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার অফ দ্য 11 লেটার্স অফ রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু লিখে নিই লিস্টটা, ঠিক আছে। আর আছে হচ্ছে আমাদের দুইটা, ই আছে বেসিক্যালি তিনটা, 11টার মধ্যে 5টা অলরেডি চলে আসছে। তারপরে হচ্ছে আমাদের ইউ আছে একটা, আই আছে একটা, এম আছে একটা, এন আছে একটা, আর হচ্ছে আমাদের টি আছে একটা, রাইট। Yes, sir. দেখি 2 3 5 6 7 8 9 10, কোনটা মিস গেছে, কিউ, একটা কিউ মিস গেছে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট, এই যে এটা কিউটা মিস গেছে, হ্যাঁ কিউ আছে একটা, ওকে। তো Yes, এখানে sir. বলছি 11 লেটার্স, তো একমাত্র এইখানে দুইটা রিপিটেশন আছে, তাহলে টোটাল কত হবে আমাদের, টোটাল হবে হচ্ছে বেসিক্যালি 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস 3 ফ্যাক্টোরিয়াল, যেটা ভ্যালু আসে হচ্ছে 3326400, বুঝতে পেরেছি। Yes, sir. আচ্ছা, এখানে বলেছে হাউ মেনি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার of the 11 letters of the word requirement in which 2 R's are together and the 3 E's are together। আচ্ছা, আর গুলো একসাথে থাকবে, আর হচ্ছে টুগেদার, আমি কি লিখছিলাম, আর কয়টা, আর হচ্ছে আর ই হচ্ছে তিনটা, তিনটা ই একসাথে থাকবে, রাইট। টোটাল Yes, sir. কয়টা লেটার মাইনাস হয়ে যাবে, 5টা না, মানে এখানে টোটাল 5টা লেটার মাইনাস হচ্ছে, লেখা হলো 11 মাইনাস 6। বাট এইটা আবার কি একটা সিঙ্গেল লেটার হিসেবে ফেরত আসবে, তাহলে +1। এইটা একটা সিঙ্গেল লেটার হিসেবে ফেরত আসবে, তাহলে +1। তাহলে কত হচ্ছে আমাদের এটা, 8, বুঝতে পারছি। Yes, sir. না 11 মাইনাস 5, সরি 11 মাইনাস 5, 11 মাইনাস 5, এই দেখো দুইটা দুইটা আর তিনটা Yes, sir. 800. 8 হয়। আচ্ছা, সো এখন এই 8 ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি 8 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে স্যার আমরা কি এটা দিয়ে রিপিটেশন দিয়ে ডিভাইড করবো না, এখন তুমি চিন্তা Sir, করো। আমরা এটাকে 11 factorial divided by 2 factorial আর 3 factorial দিয়ে করলেও পেতাম না আনসারটা? না, সেটা তো টোটাল মাত্র করলাম, টোটাল এখানে তো ও আচ্ছা, আচ্ছা। কন্ডিশন দিয়ে দিছে যে দুইটা আর ও একসাথে থাকবে, আচ্ছা, তিনটা আচ্ছা, ই আচ্ছা, একসাথে বুঝতে থাকবে। পেরেছি। সো এই জন্য হচ্ছে এই প্রথমে এই 5টাকে মাইনাস করে নিলাম, তারপর কি করলাম, দুইটা আর কে একসাথে কম্বাইন করে একটা লেটার হিসেবে ফিরাই নিয়ে আসলাম, তিনটা ই কে একসাথে কম্বাইন করে একটা লেটার হিসেবে ফিরাই নিয়ে আসলাম। নাও আই এম কাউন্টিং হাউ মেনি লেটার্স উই হ্যাভ 8 লেটার্স এবং 8 Yes, sir. ডিফারেন্ট লেটার্স, তাহলে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এখন বলছে তো দুইটা আর, এখন দুইটা আর যদি তুমি নিজেদের মাঝখানে ফ্যাক্টোরিয়াল হতে হলে 2 ফ্যাক্টোরিয়াল, বাট আইডেন্টিক্যাল হওয়ার কারণে আবার 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, তো এটার কোনো মানে নাই, এই জন্য আর আমার লাগবে না, 8 ফ্যাক্টোরিয়াল ইজ গুড এনাফ। 8 ফ্যাক্টোরিয়াল আনসার Okay, হচ্ছে sir. 40320, বুঝতে পারছি। Yes, sir. এখন এখানে বলছে হাউ মেনি different arrangements are there of the 11 letters in the word requirement in which there are exactly 3 letters between 2 R's। আচ্ছা, দেখো তিনটা লেটারের কথা বলছে না, Yes, হ্যাঁ। sir. এখন তাহলে হচ্ছে যে আর আছে দুইটা, মাঝখানে হচ্ছে তোমার তিনটা, দেন আরেকটা আর বসবে, টোটাল কয়টা কয়টা গেল এখানে, এরকম কয়টা, দুইটা আর মাঝখানে তিনটা হলে তার টোটাল মিলে কয়টা লেটার হচ্ছে, 5টা না। Yes, sir.
এখন তাহলে তোমার কাছে এরকম টোটাল তোমার কাছে লেটার কয়টা ছিল? 11। তাহলে তোমার কাছে অপশন অ্যাভেলেবেল কয়টা এটা কি বলতে পারো? 11 minus 5 then plus 1 which is 7টা সেপারেট অপশন। এটা কি বুঝছো তুমি নাকি বুঝো নাই? সত্যি করে জি বলছো। স্যার বুঝেছি। জি স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে 7টা ডিফারেন্ট অপশন আছে। 7টা ডিফারেন্ট অপশন চুজ করি আমরা 7C1। দেন ওইখানে এই যে এই দুইটা আর ছাড়া বাকি 9টা লেটার আমার হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল স্টাইলে বসে যাবে। এর মাঝখানে আবার 3টা ই আছে না? জি স্যার। রিপিটেড ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এই রেজাল্টটা কত হয়? স্যার 423360। 3360, ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, দেন বলছে 5 of the 11 letters in the word requirement are selected. How many possible selections contain at least 2 is and at least 1 are? আচ্ছা, তাহলে এগেইন এটার মধ্যে হচ্ছে আমরা কেস আইডেন্টিফাই করবো। সো আমাদের কি ছিল মনে হচ্ছে, মানে আর গুলো খেয়াল করে দেখো, আর হচ্ছে বেসিক্যালি 2টা ছিল, ই হচ্ছে 3টা ছিল, বাকিগুলো সব একটা করে ছিল। সো এই জন্য আর লিখলাম না, বুঝতে পারছি। জি স্যার। সো আমাদের 5 লেটার, কয়টা লেটার চুজ করতে হবে? 5 লেটার্স টু চুজ। এখন আমি কেসগুলো লিখবো। প্রথম কেসটা কি? একটা কেস হচ্ছে আমার 2টা ই হবে, আর হচ্ছে যে 2টা আর হবে। কি বলছে? মানে at least 2 is and at least 1 are. ও, at least 2 ই, তার মানে আচ্ছা ম্যাক্সিমাম হইতে পারে না এরা, মানে সবচেয়ে ইজিটা আগে নেই। যে 3টা ই আছে, ঠিক আছে, 3টা ই এন্ড 2টা ই, এটা হচ্ছে সবচেয়ে ইজি। তার মানে খেয়াল করে দেখো, জি 1 স্যার। 2 3, 3টা ই চলে আসলো, 2টা আর চলে আসলো, এরকম হবে। মানে বেসিক্যালি ই ই, খেয়াল করে দেখো, ই ই ই এন্ড আর আর আর, এরকম একটাই সিলেকশন আছে, তাহলে একটা আসলো। এবার আমি একটা কমাই, আমার কি বলছে কেস, সেটা কত? 3টা ই, আচ্ছা 2টা ই, ই কেন লিখছে? আর লিখবো না, তুমি দেখো না কেন? সরি স্যার, খেয়াল করি নাই। এটা হচ্ছে তখন 1 আর। তাহলে হচ্ছে যে বেসিক্যালি ই ই ই দিলাম, এরপরে একটা আর দিলাম। এখন এই 3টা আর একটা যেহেতু দিয়ে দিছি, অন্য আর আমি কাউন্ট করতে পারবো না। তাহলে আমার কাছে রিমেনিং ই আছে কয়টা? লেটার আছে 6টা, প্লেস আছে একটা, তাহলে 6C1 মানে হচ্ছে 6। বুঝতে পারছি? জি স্যার। তারপর হচ্ছে আমাদের কেস, আরেকটা কেস সেটা কত? এবার হচ্ছে যে এখান থেকে কমাবো কত? 2 ই, এইটা পরে বাড়াবো 1 আর, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমাদের 2টা ই, একটা আর। একটা আর। তাহলে এখন আমার কাছে কয়টা আছে? 2টা প্লেস, তাহলে 6C2 কত হয়? 15। বুঝতে পারছি? জি স্যার। এখন 2টা ই 2টা আর, আরেকটা কেস কি হবে আমাদের? 2টা ই 2টা আর, তাহলে হচ্ছে ই ই নিলাম, আর আর নিলাম, ঠিক আছে। এগেন একটা প্লেস রিমেনিং থাকে, তাহলে হচ্ছে 6C1 কত হচ্ছে 6। তাহলে এখন এই ছাড়া আর কোনো কেস নাই, বুঝতে পারছি? জি স্যার। তাহলে 6 আর 6 12, 12 আর 15 27, আর 1 28। তাহলে উই হ্যাভ টোটাল 28 পসিবল সিলেকশনস। বুঝতে পারছি? ইয়েস স্যার। পরেরটা যাব। জি স্যার। আচ্ছা, in the region of Orko, the total number of households in the 3 villages, Rita, Shan, and Tiber, is 800. Each of the household asked about the quality of the broadband service. Their response are summarized in the following. রিটা, শান, টিবার আর এক্সেলেন্ট, গুড আর পুয়ার। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই এই ধরনের কাজ হলে আমি তোমাদেরকে একটা রাফার করতে বলছিলাম, মনে আছে? সেটা কি? প্রথমেই একটা টোটাল কলাম আর টোটাল রো, বের করে ফেলবো। এটা ছাড়া যে হবে না এটা কিন্তু আমি একবারও বলিনি, এটা ছাড়াও হয়। এবং তুমি বলো স্যার এটা তো আমি শুধু শুধু টাইম নষ্ট করেছি। এখানে টাইম নষ্ট করলে পরে টাইম, কনভিনিয়েন্ট। হ্যাঁ। তাহলে এইটা আসবে হচ্ছে এদেরকে অ্যাড আপ করলে আমার এখানে একটা টোটাল, ঠিক আছে, এখানে একটা টোটাল, এখানেও একটা টোটাল। সো Yes, এই sir. টোটালে কলামে আসে হচ্ছে তোমার এটা
310, এখানে আসে হচ্ছে 355, এটা আসবে হচ্ছে আমাদের কত 135। সবগুলোকে অ্যাড আপ করলে আমার ওই যে ওইখানে কত জন দিয়েছিল 800ই আসে, বুঝতে পারছি। জি স্যার, বুঝেছি। আবার যদি এখন এই বরাবর রো ওয়াইজ যাই, আমি কলাম গুলোকে অ্যাড করলাম, রো ওয়াইজ যাই, তাহলে এখানে আসবে হচ্ছে 225, এখানে আসবে হচ্ছে 440, আর এখানে আসে হচ্ছে আমাদের কত, oh that is interesting, this is also 135. জি স্যার। So find the probability that a randomly chosen household in Shan and in Shan has poor broadband service. Okay, শানে পুয়ার কত আছে, 170 কিচ, হ্যাঁ হ্যাঁ 40 over 800 হবে না? হ্যাঁ, এই যে 40, সরি, এই যে শানে পুয়ার কত আছে 40, তাহলে হচ্ছে যে 40। আমাকে এখানে যেটা চেয়েছে, দেখো শানে পুয়ার, ঠিক আছে, so this is 40 over 800 which is 1 over 20, বুঝতে পারছি। জি স্যার। পরে বলেছে find the probability that a randomly chosen household has good broadband service given that the household is in Shan, মানে হচ্ছে good service provided that it is in Shan, ঠিক আছে। জি স্যার। So what does that mean? প্রথমে হচ্ছে যে শানে হইতে হবে and good হইতে হবে, আর হচ্ছে যে only শানে হইতে হবে, রাইট। এখন এই যে Yes, দেখো sir. আমার এখানে কিভাবে কাজে দিবে, যে টোটালটা বের করছিলাম, শানের টোটাল কত 440, 440. ডিরেক্টলি আমি এখানে শুধু 440 লিখবো। এখন 800 আর লিখবো না, কারণ নিউমেরেটর ডিনোমিনেটর দুইটাই 800 থাকলে ডিনোমিনেটরে ক্রস আউট হয়ে যাবে, ক্রস আউট হয়ে যাবে। আর শানে গুড কতজন আছে 177, 177. তাহলে এটা হয়ে গেল, বুঝতে পারছি। Yes, sir. So, Yes, sir. এখন আসো, বলছে in the whole of Arca there are a large number of households. A survey showed that 35% of the households in Arca have no broadband service. 10 households in Arca are chosen at random. Find the probability that fewer than 3 of those households have no broadband service. তাহলে এখন এটা কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথ হয়ে গেছে। প্রথমে Yes, আমি sir. আমার সেটা কি n হচ্ছে বেসিক্যালি 10, কত আমাদের 35%, তাহলে p হচ্ছে আমাদের 0.35 0.35. আর q হচ্ছে আমাদের 0.665. So we have a right now we have a binomial distribution where this is 10 and 0.35, and what we are asked for, q fewer than 3, that means probability of x less than 3, এটা চেয়েছে। So what is Yes, sir. probability of x less than 3? Probability of x is equal to 0 plus probability of x is equal to 1 and plus probability of x is equal to 2. 2. So 0 মানে কি সবগুলো একটাও নাই, মানে হচ্ছে 0.65 হোল টু দি পাওয়ার 10 প্লাস এখানে হচ্ছে একটার মধ্যে আসছে, তাহলে কত আমাদের 10c1 0.35 টাইমস হচ্ছে 0.65 হোল টু দি পাওয়ার 9, আর দুইটা ঘরে আছে 10c2 টাইমস 0.35 হোল স্কয়ার টাইমস 0.65 হোল টু দি পাওয়ার 8. So probability of x less than 3 is equals to, সবকিছু মিলে আমাদের বড় একটা আসে, আমি লিখতেছি 0.26105 এন্ড ব্লা 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 এরকম কিছু একটা আসে, যেখান থেকে আমি যদি ট্রিসিন ফিগারে লিখি এটা 0.262 আসে, বুঝতে পেরেছি। এটা কি একসাথে ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে করলে বেটার হয়? এটা তোমার খুশি, মানে লাইক আমি এটা, আমি আলাদা আলাদা করলে না আমার তাহলে তোমার যদি ভুল হয় তুমি একসাথেই করো, কোনো সমস্যা নাই তো, এটা যার যেটা মানে প্রেফার্ড মেথড। স্যার একটা কোয়েশ্চেন আছে, বলো। এখানে আপনি 0.26105 কে কেন 0.262 লিখছেন? ও দাঁড়াও 0. তাহলে এই সরি একটা ভুল করছি, 1605 ছিল। গুড কোয়েশ্চেন, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন আমাকে বলেছে এখানে 120, দেখো 120 household in Arca are chosen at random and use an approximation to find the probability that more than 32 of these households have no broadband service. তাহলে প্রথমে আমাদের n times p যদি বের করি 120 times 0.35, রেজাল্টটা কত হয়, এটা রেজাল্টটা হয় হচ্ছে তোমার 42, and then Yes, sir. npq সেটা হচ্ছে কত 42 times 0.65 which is 27.3. So this is my mu and this is my variance. So now we have shifted to
normal distribution where mu is 42 and the variance is 27.3, 27.3. and they have asked us to find probability of x more than 32. So it said more than, তাহলে আমি যদি more than হয় কি করব? যারা এভাবে চিন্তা করো, 32 এখানে আছে, Sir, Z is 32 greater than, না আমার কথা হচ্ছে আমি কি 31.5 এ যাব না 32.5 এ যাব? so 31.5 is, 31.5 এ আসলে তুমি যদি এখানে 31.5 হচ্ছে এখানে আছে, সো গ্রেটার দেন মানে হচ্ছে এই পার্টটা, তাহলে তখন 32 ইনক্লুড হয়ে যাচ্ছে না? জি স্যার। এখানে কি ইকুয়াল টু সাইন আছে? নো স্যার। তাহলে 32 ইনক্লুড করতে পারবো? নো স্যার। তাহলে এটার কন্টিনিউটি কারেকশনটা হবে হচ্ছে z গ্রেটার দেন 32.5 মাইনাস 42 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 27.3। স্যার একটু এটা আবার বুঝাবেন? হ্যাঁ, আমাকে গ্রেটার দেন, আচ্ছা প্রথম কথা হচ্ছে গ্রেটার দেন মানে যে আমার যে লাইনটা আমি ড্র করতেছি সেটা রাইট পাশে, এটা কি বুঝতে পারছি? এখানে আছে 42 মিউ, ঠিক আছে, এখানে হচ্ছে এটা 42, রাইট? তোমাকে বলতেছে এখানে 32 এখানে কোথাও আছে, তো এখানে বলছে গ্রেটার দেন মানে এই পার্টটা। তো এই পার্টটা তুমি যদি এখন তোমাকে, আমরা কোথায় ছিলাম? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ছিলাম, সো উই হ্যাড ইন্টিজার ভ্যালুস রাইট নাও, উইচ ইজ ইন্টিজার ভ্যালুসকে আমি কি বলে, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এখন আমাকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলে যেতে হচ্ছে, সো আমার একটা কন্টিনিউটি কারেকশন লাগবে। তো আমি যদি এখন কন্টিনিউটি কারেকশন ইদার 0.5 প্লাস হবে আর 0.5 মাইনাস হবে, রাইট? জি স্যার। ইয়েস স্যার। সো ইট সেজ হিয়ার গ্রেটার দেন 32, দ্যাট মানে কি 32 কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? মানে 32 পরে না, ইকুয়াল টু দিলে তুমি 32 ইকুয়াল টু দিলে বলতাম হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 32, রাইট? ইয়েস স্যার। মানে 32 লাইনটাকে সে টাচ করতে পারবে না, পারবে? তো তুমি কি করলা, তুমি বললা যে 31.5 নিবা, 31.5 মাইনাস 42, তার মানে কি আমি আসলে একটু পিছনে সরে আসলাম না? ইয়েস স্যার। তাহলে তখন পিছনে যদি সরে আসি একটু 0.5, তখন কি আমি 32 কে টাচ করে ফেললাম, 32 ইনক্লুড করে ফেললাম না? জি স্যার। তাহলে আমার কি হবে, এটা 31.5 হবে? নো স্যার। তো এই জন্য এটা হবে না। এটা এটা তুমি কন্টিনিউটি কারেকশন ভিডিওটা দেখো, দেখো নাই তোমরা, বারবার বলতেছি তোমাদেরকে। স্যার দেখছি। হ্যাঁ, তো এই জিনিসটা একটু জাস্ট কনফিউজ থাকি আমি। কেন? এটা তো লজিক্যাল, আমি এত সিম্পল করে বোঝানোর পরেও এখনো কনফিউজড। একদিন তুমি এটা বসে বসে জোনার আগে বোঝানোর চেষ্টা করো, ঠিক আছে? মানে তুমি আনলেস যখন কোনো একটা টপিকে বারবার ভুলে যাবা, তখন ট্রাই টু প্রিচ দ্যাট কনসেপ্ট টু সামওয়ান এলস। ওকে স্যার। তাহলে এখন বলো এটা ডেসিমাল ভ্যালুটা কত আসে? আমার আসছে হচ্ছে প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন, ঠিক আছে, মাইনাস 818, ঠিক আছে? 818, yes sir. সো এগেইন আমার, সরি এটা গ্রেটার দেন, হ্যাঁ এটা ব্র্যাকেট না, এটা গ্রেটার দেন। সো খেয়াল করে দেখো, এই যে নেগেটিভ থেকে যখন গ্রেটার দেন থাকে, মানে এখানে এটা মাইনাস এ থেকে গ্রেটার দেন এইটা, তো এটার ইকুইভ্যালেন্ট আসলে কত? এই যে এখানে লেস দেন এ, এটা সমান হবে না? মানে এটা যদি প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন মাইনাস এ ইজ নাথিং বাট প্রবাবিলিটি অফ জেড লেস দেন এ, তাহলে এটাকে আমি নেক্সট লাইনে কি লিখবো? প্রবাবিলিটি অফ জেড লেস দেন বাট পজিটিভ, মানে 1.818, বুঝতে পারছি? Yes sir. এখন আমি যাই 1.818 এর, এই দেখো কালকে যেটা কনফিউশন, 1.8 এখানেই আছে, 1.8 তারপর আবার 1, এটা নিতে হবে, রাইট? তাহলে একটা নিয়ে নিছি, 0.9641 নিব এটা, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ না এই যে 1.81, ও সরি হ্যাঁ এটা জিরো ভ্যালু, ঠিকই বলছো তুমি। তাহলে হচ্ছে আমাদের এটা 1.81 মানে হচ্ছে এইটা, সরি দেখা দেখা যাচ্ছে, এই যে 1.81 0.9649 এইটা নিলাম, এটা নিতেই হবে। তাহলে হচ্ছে যে আমি এটা লিখলাম হচ্ছে 0.9, কত বললা? 9649, হ্যাঁ 9649, দেন এটার সাথে প্লাস করতে হবে এই যে 8 এর এগেইনস্টে যেটা আসে। সো 1. এই যে 1. এটার ক্ষেত্রে আমাদের 8 এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 6, তাহলে কি করতে হবে? প্লাস 0.3টা জিরো দিয়ে 0.0006, আমার কি হতো 0.0006, তাহলে কত আসতেছে এটা? Sir, 0.9655. 9655, which is 0.966 বলা যায়? জি স্যার। তো এখন এখানে আর কোনো কিছু চেয়েছিল?
আহ, ধন্যবাদ স্যার। না ঠিক আছে, তাহলে এটাই আমাদের আনসার, শেষ। বুঝতে পারছি। জি স্যার। বাই বাই। আর নাই তো, এই যে না শেষ। স্যার। হ্যাঁ, বাই বাই, এই জন্য বললাম। ওকে, গুড বাই স্যার। Bye.